আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করব মুরগির মাংসের পাতলা ঝোল। তো একটা প্যান আমি চুলের উপরে বসিয়ে দিয়েছি। প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, 4টে তেজপাতা দিয়ে দিব, কয়টা জিরে দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব 2 পিস, এলাচ দিয়ে দিব 2 পিস লবঙ্গ দিয়ে দিব। এবার সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তিন চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ দিয়ে দিব, সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, টেস্টি সল্ট দিয়ে দেব সামান্য পরিমাণ, চিনি দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে তরকারিটাও তত বেশি সুস্বাদু হবে। এবার কয়টা আস্ত রসুন দিয়ে দিব। আস্ত রসুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি মাংসের সঙ্গে কিছু আলু দিয়ে মাংস, আলু, রসুন ভালো করে কষিয়ে নিব। তো গাইজ, এখন আমি যেটা করব সেটা হলো ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব। ঢাকনাটা নামানোর পরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব। ঢাকনাটা নামানোর পরে আবার একবার নেড়ে চেড়ে দেব ভালো করে। তো গাইজ, হয়ে গিয়েছে আমার মুরগির মাংস রান্না করা। এবার আমি এর উপর থেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিলেজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।